বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে আনন্দ জমজমাট বর্ষা অফার। আনন্দ ও সিগনেট দ্বারা প্রকাশিত সমস্ত গ্রন্থে 25% ছাড়। কুপন কোড ব্যবহার করলে প্রতি অর্ডারে আবার একটা করে পেন ফ্রি রয়েছে। এখন কীরকম পেন সেটা জানা নেই, হয়তো কোনো ভালো ডট পেনই হবে, নিপ পেন সেটা সম্ভাবনা কম। তো ফাউন্টেন পেনের সম্ভাবনাকে ব্যতি রেখেই বলছি, আশা রাখছি গিফটটা ভালোই হবে। এখন ব্যাপারটা হচ্ছে আনন্দ থেকে চেষ্টা করা হচ্ছে যে তাদের অ্যাপসের মাধ্যমে বিক্রি এবং ইত্যাদি বিষয়গুলোকে বাড়াতে। তারা অ্যাপসে দেখবেন প্রচুর কিছু কুপন কোড এটা ওটা লঞ্চ করেন, যাতে মানুষ অ্যাপস থেকে এবং aranando.com থেকে কেনেন। তো এইটার উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা চেষ্টা করছেন পুরো মার্কেটটাকেই একটা অনলাইন ড্রিভেন করতে, যাতে অফলাইনে বিভিন্ন বিপণীগুলোতে তাদের যে ব্যয় যাচ্ছে সেটা কমানো যায়। অর্থাৎ তারা একেবারে প্রকৃত তুখোড় ব্যবসাদারের মতোই কিন্তু বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে দেখছেন। যাই হোক, পরের আপডেটটা রয়েছে নারায়ণ দেবনাথের অবিস্মরণীয় সৃষ্টি বাটুল দ্য গ্রেট, তারপরে হাঁদা ভোদার সমগ্র এবং নন্টে ফন্টের সমগ্র 45% ছাড় পাওয়া যাচ্ছে। তারা অনলাইন এবং অফলাইন দুটোতেই এই ছাড়টা রেখেছেন, এটা একটা বড় ব্যাপার। এবং অবশ্যই বৈচিত্র্য.in এটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখতে পারেন। এর পরের আপডেটটা রয়েছে বিভা প্রকাশন থেকে। বিভা প্রকাশনী থেকে কিন্তু বেশ কিছু বইয়ের আপকামিং আপডেটস আসছে। তার মধ্যে মৃতকৈঠব 3 আসতে চলেছে। যারা মৃতকৈঠব 1 এবং 2 পড়েছেন তারা জানেন পুরাণের সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গল্পগুলো, এবং সেই মাঝে পুরাণের দৈত্য দানব এই বিষয়গুলোও এসেছে। তো যাই হোক, মৃতকৈঠবে 3টে গল্প থাকছে 3 নম্বর পার্টে। বিষধর অরণ্য, তারপরে দেখতে পাচ্ছি ব্রহ্ম পদার্থ, এবং অবশ্যই হলাহল বিষ ভাণ্ড এরকম একটা। তো 3টে এই নামের গল্প থাকছে বইটির 2 মল্টের মধ্যে। খুব শীঘ্রই প্রি বুকিং এবং অন্যান্য বিষয় শুরু হবে। কারা এক্সাইটেড অবশ্যই জানাবেন, এবং মৃতকৈঠব 1 এবং 2 কারা পড়েছেন নিচে অবশ্যই একটু লিখে জানাবেন। আর বিষয়বস্তুটা কীরকম সেটাও লিখে দিতে পারেন, যাতে কমেন্ট যারা পড়ছেন তাদের জন্য সুবিধা হয়। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে আরও একটি ভালো সংবাদ। ফেলুদাকে নিয়ে এআই জেনারেটেড একটি মুভি তৈরি করার প্ল্যান হয়েছে। পুজোতে লাদাখে ফেলুদা লেখা আছে, মিলার এপার থাঙ্গা। তো এই রকম একটা নাম রাখা হচ্ছে, এবং এটা একটা ছোট্ট সংস্থার ব্যানারে আসছে। গোটাটাই এআই জেনারেটেড হবে, এবং গোটা চলচ্চিত্রটাই একটা ফ্যান ফিকশনের মতো হবে। তো দেখা যাক কীরকম হোক, এবং আশা করা যায় যে একটা খুব নতুন কিছু পেতে চলেছি আমরা। তো এআই দিয়ে এরকম চলচ্চিত্র কিন্তু বিদেশেও হচ্ছে আজকাল, তো শর্ট ফিল্ম বা এই ধরনেরগুলো। তো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই বিষয়টাকে জানাবেন। আপনি যদি গোয়েন্দা গল্পের ফ্যান হন তাহলে এই বিষয়টিও আপনার খুবই ভালো লাগবে, কারণ এখানে ইন্দ্রমোহন সমগ্র গোয়েন্দা গল্পের আসছে, এবং দেখতেই পাচ্ছেন সমগ্র 1 উপন্যাস সূচি দেওয়া রয়েছে। 4টে উপন্যাস রয়েছে, এবং লেখক স্বাক্ষরিত কপি পাবেন প্রি বুকিং করলে, প্লাস 3টে ইন্দ্রমোহন বুকমার্ক পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড বইটি পড়তে তাদের জন্য এই বিজ্ঞাপনটি দেওয়া রইল। পত্রপাঠ থেকে এটি আসছে। এ প্রসঙ্গে আরও একটা আপডেট দিয়ে দিই বইয়ের। তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ পাল পুরাণিকা নামে রজত পালের একটি বই আসতে চলেছে দে বুক স্টোর থেকে। তো আপনারা যারা ইন্টারেস্টেড এই বইটিকেও একটু নেড়েঘেটে দেখতে পারেন। বইয়ের আপডেটগুলো আমি চেষ্টা করছি পরপর দিয়ে রাখতে, যাতে কি হয় আপনি যখন ভিডিওটা দেখবেন নতুন কি বই প্রকাশিত হচ্ছে বা নতুন কোনো বিশেষ আপডেট কলেজ স্ট্রিট জুড়ে থাকছে কিনা সেইটা জানা যায়। এটাতে কি সুবিধা হয়, পরবর্তীতে আপনি কোন কোন বই নেবেন আর কোন কোন বই নেবেন না সেইগুলো সম্পর্কে যেমন ধারণা তৈরি হয়, অফার কি চলছে, আগামীতে কোন কোন অফার চলতে পারে সেগুলো সম্পর্কেও জানান দেওয়া যায়। যেরকম অগাস্ট মাসে কিন্তু পত্রভারতী থেকে শুরু করে আনন্দ, তারপরে আমাদের বুক ফার্ম, এরকম অনেকেই কিন্তু বড় অফার নিশ্চয় নিয়ে আসবে, এরকমটাই কানাঘোষা শোনা যাচ্ছে। তো কাজেই এই জায়গাটাও কিন্তু ভিডিওতে বলেই দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটও রয়েছে ভারী সুন্দর, কারণ এই আপডেটে দেখতে পাচ্ছেন 2025 অনুবাদ সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন তপন বন্দ্যোপাধ্যায়।
তো এই বইটি দেশ পাবলিকেশনস হাউস থেকে প্রকাশিত। বইটিকে আপনারা অবশ্যই পারচেস করে নিতে পারেন। তপন বন্দ্যোপাধ্যায়েরও বেশ কিছু বই আমার কাছে রয়েছে। গোয়েন্দা গার্গী সমগ্রের জন্য উনি বিখ্যাত। এছাড়াও হরিপদ কেরানের ডায়েরি বা অন্যান্য ছোট বড় গল্পের জন্য কিন্তু তিনি বিখ্যাত। ডক্টরের ছোট ঠাকুমা কি আপনি পড়েছেন? সেটাও দেশ পাবলিকেশনস থেকে এসেছে। তপন বন্দ্যোপাধ্যায়ের সেই বইটিকেও দেখে নিতে পারেন। অর্থাৎ তপন বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বইয়ের নাম আমি অলরেডি রেকমেন্ড করে দিলাম। এর পরের আপডেট রয়েছে শুকতারা থেকে। শুকতারার নতুন বই প্রকাশ হতে চলেছে। পত্রিকাটা দেখতেই পাচ্ছেন, জুন মাসের পত্রিকা এবং 30 টাকা দাম। তো ভূত সংখ্যাটা হতে চলেছে। গল্প এখানে ছোট গল্প, পুরস্কার প্রাপ্ত গল্প, ফিচার অনেক কিছুই রয়েছে। এখন আপনারা চাইলে অবশ্যই এটাকে পারচেস করে নিতে পারেন। 78 বছর বয়সে শুকতারা পড়লো। আর শুকতারার সাথে অবশ্যই নবকল্লোলের আপডেটটাও পেয়ে গেছি। দেশ বিদেশের বিভিন্ন রান্নার কথা এখানে রয়েছে। তো সূচিপত্রটাও দেখতে পাচ্ছেন। এটার দাম 40 টাকা। অর্থাৎ দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত দুটি পত্রিকারই আপকামিং আপডেটটা আমি এখানে শেয়ার করে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। চলে এসেছি এবার সানন্দার আপডেট নিয়ে। তো সানন্দাতে সলিল চৌধুরীর ওপরে একটি বিষয় রয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং প্রচ্ছদটাও লক্ষ্য করেছেন। এছাড়াও ট্রেন্ডিং বেশ কিছু টপিক নিয়ে ছোট গল্প রয়েছে, জেলার খবর রয়েছে, এই সমস্ত নিয়ে সানন্দা গড়ে উঠেছে। তো নতুন এই যে প্রকাশিত হবে 15ই জুন, তো 15ই জুনের সংখ্যাটিকে আপনারা নিয়ে নিতে পারেন। যারা ইন্টারেস্টেড সানন্দা নিয়ে তাদের জন্য এই আপডেটটা রইল। গত পর্বে আমি এই আপডেটটা দিয়ে দিয়েছিলাম, আবারও জানিয়ে দিচ্ছি। 1432-এর পূজাবার্ষিকীর দাম নিয়ে আপডেট। আনন্দমেলা 300 টাকা, দেশ 300 টাকা, অর্থাৎ সমস্ত কিছুই 300 টাকা হয়ে গেছে এবং অথেন্টিক জায়গা থেকে আমি নিউজটা পেয়েছি। এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হয়ে যাবে আনন্দমেলা। তারপরে আসবে শারদীয় আনন্দবাজার পত্রিকা এবং একে একে দেশ, তারপর পত্রিকা, আনন্দলোক, সানন্দা, এভাবে কিন্তু সমস্তটাই আসবে। তো 240 টাকা দাম ছিল, সেই জায়গা থেকে 260 টাকা, তারপরে 280 টাকা, তারপরে 300 হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এতটা দাম বেড়ে গেল। এ বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই জানাবেন। আনন্দমেলাতে কিন্তু সব উপন্যাস ভালো থাকে না। শারদীয় আনন্দমেলায় হয়তো দেখা যাচ্ছে যদি 6টা থাকে, 6টার মধ্যে 4টে ভালো থাকে, 2টো একটু ঠিকঠাক ধরনের থাকে। এখন এই 4টে নেওয়ার জন্য, উপন্যাস পড়ার জন্য 300 টাকা কতটা উপযোগী সেইটা আমি কমেন্টে অবশ্যই দেখতে চাই, কারণ মতামত তৈরি হলেই নতুন কিছু আমরা জানতে পারবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। শিবরাম চক্রবর্তীর সমগ্র আসতে চলেছে বুক ফার্ম থেকে এবং এটা পার্ট 2। প্রথমে তো শিবরাম, শ্রীশৈল এবং এই দুটো মিলিয়ে তো 3টে খণ্ডক এবং তার বক্স সেট এসেছিল। শিবরাম সমগ্র 2, কাজেই বোঝা যাচ্ছে যে এটা একটা নতুন প্রজেক্ট এবং খুব সুন্দর একটা প্রজেক্ট হতে চলেছে বুক ফার্মের। তো ওনারা টিজ করেছেন বিষয়টাকে, তো সেই খবরটা জানিয়ে দিলাম। এর পরের আপডেটটা রয়েছে বারান্দা পত্রিকা থেকে। তো বারান্দাতে কবিতা, অনুগল্প, প্রবন্ধ নেওয়া হচ্ছে। 30শে জুন লাস্ট ডেট। আপনারা অবশ্যই সারসংখ্যার জন্য লেখা পাঠিয়ে দিতে পারেন। নির্দিষ্ট নিয়ম মেনে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নিচের যে নাম্বারগুলো সেখানে। তো এই হলো আজকের আপডেট। চেষ্টা করলাম আপনাদের সঙ্গে বেশ কিছু আপডেট শেয়ার করার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।